হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমি আজকে কথা বলতেছি দুবরাঠি সম্বন্ধে। দুবরাঠিকে আপনারা অনেকে হয়তো জানেন। ইনি হচ্ছে ভারতীয় নাগরিক, থাকেন জার্মানি। উনি হচ্ছে এমন একটা নাম যে মোদী সরকারের আতঙ্কের নাম। কারণ উনি যখন বুঝতে পেরেছেন যে ভারতে গণতন্ত্র সংখ্যার মধ্যে যাচ্ছে, তখনই উনি উনার যে ব্যক্তিগত মন্তব্য, উনার যে অ্যানালাইসিস, উনার যে ইউটিউব প্ল্যাটফর্ম, তার মাধ্যমে ভারতীয় জনগণকে উদ্বুদ্ধ করেছেন মোদীকে ভোট না দেওয়ার জন্য। কারণ উনি চাইছেন যে ভারত যেন ডিক্টেটরশিপে না পড়ে। তো উনি উনার জনগণকে জানাইছেন, যদিও দুঃখজনকভাবে আমাদের দেশে এমন কোনো ইউটিউবার বা ইয়াং ইউটিউবার নেই বাংলাদেশের জনগণের পক্ষে এইভাবে কথা বলেছেন, আমার দেখা তো নেই। তো কারণ হচ্ছে আমাদের দেশে সব চাটুকার তৈরি হয়। আচ্ছা, আসি যা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দুবরাটি হচ্ছে আমার একটা নাম, একটা মোদী গভর্নমেন্টের জন্য আতঙ্কের নাম। তো উনি যেহেতু বাংলাদেশের রিসেন্ট যে প্রোটেস্ট কোটা আন্দোলন সেটা নিয়ে মন্তব্য করছেন, উনি সেটা নিয়ে লেখালেখি করছেন টুইটার এক্স প্ল্যাটফর্মে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে, আমি ওনার স্ক্রিন শেয়ার করে রাখছি। উনি কিন্তু আজকে আমি দেখলাম সারপ্রাইজিংলি, আমি দেখেছি উনি কিন্তু একটা কমেন্ট করছে, সেটা হচ্ছে কি দ্য ইস্ট ডিক্টেটর, দ্য ইস্ট ডিক্টেটর। আনবিলিভেবল। সেটা উনিও জানে, অথচ আমাদের দেশের মানুষজন জানে না অনেক। সেই জন্য আমি আসলে বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের সাথে একমত নই। কারণ তারা যেটা জানার কথা, তারা যারা নিয়ে কাজ করার কথা, সেটা না করে তাদের পার্সোনাল ইন্ডিভিজুয়াল স্বার্থ যেটা, সেটা নিয়ে তারা কাজ করছে। সেটা হচ্ছে তারা একটা গভর্নমেন্ট চাকরি চায়, সেখান থেকে যদি কোটাটা দূর হয়ে যায়, তারা বেশি বেশি করে গভর্নমেন্ট চাকরি পাবে। সেটা আসলে জনগণের স্বার্থের সাথে কোনো মিল নেই। ওই স্বার্থ হচ্ছে নিজস্ব স্বার্থ। সেই জন্য আমি গত ভিডিওতে আপনারা দেখতে পাবেন, পরে গত ভিডিওতে আমি কিন্তু বলেছি আমি কোটা আন্দোলনের সাথে নেই। কারণ এটা, আমি সোজা কথা বলতেছি, এটা কোনো অর্থে হয় না। কারণ যোগী বাড়িতে কোরআন পড়ে লাভ নেই। তো যাই হোক, দুবরাঠি ওকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ सो मच दुर्बाठी भाई। आपका लिए बहुत प्यार है, बहुत रिस्पेक्ट है। थैंक यू। आप बांग्लादेश का करंट सिचुएशन को ऑब्जर्व किया और आप अपना जो प्लेटफॉर्म है उस प्लेटफॉर्म में बात की। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পারছেন যে আমাদের কি করতে হবে আর কি করা উচিত। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আবার কোনো রিসেন্ট খবর পেলে অবশ্যই সামনে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।